নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা বাউন্ডুলের থেকে আবার নিয়ে এসেছি আমাদের ভীষণ কাছের প্রাণের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক অসামান্য গল্প, জীবিত মৃত। এই গল্পের মাধ্যমে কবি আমাদের এমন এক জীবনের সামনে দাঁড় করিয়েছেন যা মৃত্যুর চেয়েও বেশি শীতল, আবার এমন এক মৃত্যুকে যা জীবনের চেয়েও বেশি জীবন্ত। মানুষ আসলে চিরকালই ভীষণ একা। আমরা ভিড়ের মাঝে আশ্রয় খুঁজি, প্রিয়জনের চোখে নিজের অস্তিত্বের প্রমাণ খুঁজি, কিন্তু শেষ পর্যন্ত নিজের জন্য আমরা নিজেই থাকি। এই গল্পের প্রতিটা অক্ষর যেন এক একটা দীর্ঘশ্বাস, কবির কলমে উঠে আসা সেই চিরন্তন হাহাকার, যেখানে জীবন আর মৃত্যুর সীমানা মুছে গিয়ে কেবল রয়ে যায় এক অন্তহীন শূন্যতা। যাই হোক, বেশি না বকে গল্পটাই শুরু করা যাক তবে। রানীহাটের জমিদার সারদা শঙ্কর বাবুদের বাড়ির বিধবা বধূটির পিতৃকুলে কেউ ছিল না। তার বাড়ির সকলেই ইতিমধ্যে একে একে মারা গেছে। স্বামীর সংসারে ওরা এখন নিজের বলতে ঠিক সেই রকম কেউ নেই। না আছে স্বামী, না আছে সন্তান। নিজের কাছের বলতে একমাত্র ভাসুরপো, সারদা শঙ্করের সেই ছোট ছেলেটি, সেই তার চোখের মণি। সে জন্মানোর পর তার মায়ের দীর্ঘ সময় ধরে জটিল অসুখ হয়েছিল। সেই জন্যই এই বিধবা কাকিমা কাদম্বিনী মানুষ করেছে তাকে নিজের মাতৃস্নেহে। পরের ছেলে মানুষ করলে যেন তার প্রতি প্রাণের টান আরো বেশি হয়, কারণ তার উপর কোনো অধিকার থাকে না, তার উপরে কোনো সামাজিক দাবি নেই। কেবল আছে স্নেহের দাবি, ভালোবাসার দাবি। কিন্তু কেবলমাত্র স্নেহ সমাজের সম্মুখে আপনার দাবি কোনো দলিল অনুসারে প্রমাণ করতে পারে না, যদিও কাদম্বিনী সেটা চায়ও না। কেবল সে অনিশ্চিত প্রাণের ধনটিকে আরো দ্বিগুণ ব্যাকুলতার সাথে ভালোবাসতে চায়। এই বিধবা অসহায় নারী সমস্ত রুদ্ধপ্রীতি এই ছেলেটির প্রতি সিঞ্চন করে একদিন শ্রাবণের রাত্রে হঠাৎ মৃত্যুর দোরগোড়ায় কড়া নাড়ল। হঠাৎ কি কারণে তার হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে গেল। সময় আর জগতের বাকি সবকিছুই চলতে লাগলো, কেবল সেই স্নেহকাতর ক্ষুদ্র কোমল বক্ষটির ভেতর সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হয়ে গেল। পাছে পুলিশের উপদ্রব ঘটে, এই জন্য অধিক আড়ম্বর না করে জমিদারের 4 জন ব্রাহ্মণ কর্মচারী অনতি বিলম্বে মৃতদেহ দাহ করতে নিয়ে গেল রানীহাটের শ্মশান থেকে কিছু দূরের এক লোকালয়। পুষ্করিণীর ধারে একটা ছোট্ট কুটির এবং তার পাশে প্রকাণ্ড এক বট গাছ ও দিগন্ত বিস্তৃত এক মাঠ ছাড়া আর কোথাও কিছুই নেই। সম্ভবত আগে এখান দিয়ে কোনো জলে পরিপূর্ণ নদী বয়ে যেত, এখন সেও নিঃস্ব হয়ে একেবারে শুকিয়ে গেছে। সেই শুষ্ক জলপথের এক অংশ খনন করেই শ্মশানের পুকুরটি নির্মাণ করা হয়েছে। এখানকার লোকেরা এই পুষ্করিণীটিকে পূর্ণ স্রোতস্বিনীর প্রতিনিধি মনে করে। মৃতদেহটি সেই কুটিরের মধ্যে রেখে কাঠ আসবার অপেক্ষায় 4 জন বসে রইল। সময় এত দীর্ঘ মনে হতে লাগলো যে বিরক্ত হয়ে 4 জনের মধ্যে নিতাই এবং গুরুচরণ কাঠ আনতে এত দেরি কেন হচ্ছে সেটা দেখতে গেল। মৃতদেহ আগলে বসে রইল শুধু বিধু এবং বনমালী। শ্রাবণের অন্ধকার রাত্রি, আকাশে থমথমে মেঘ জমে আছে। এত ঘন অন্ধকার যে আকাশে একটি তারা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। এই অন্ধকারের মধ্যেই তারা দুজন সেই ঘরে চুপ করে বসে রইল। একজনের চাদরে একটি দেশলাই এবং বাতি বাঁধা ছিল, কিন্তু এই বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় দেশলাই অনেক চেষ্টা করেও জ্বলল না। সাথে যে লণ্ঠন ছিল সেটাও ইতিমধ্যে নিভে গেছে। অনেকক্ষণ চুপ করে থেকে একজন বলে উঠল, ভাই রে, এক ছিলাম তো আমাকে জোগাড় থাকলে বন্ধ হয় না, তাড়াতাড়ি চড়ে কিছুই নেওয়া হলো না।
আমি চট করে গিয়ে এক দৌড়ে গিয়ে এনে দিতে পারি। বনমালীর পালানোর অভিপ্রায় বুঝতে পেরে বিধু বলল, মায়েরি, আর আমি বুঝি এখানে একলা বসে থাকবো? আবার কথাবার্তা বন্ধ হয়ে গেল। 5 মিনিটকে যেন তাদের 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। যারা কাঠ আনতে গিয়েছিল তাদেরকে মনে মনে এরা গালি দিতে লাগলো। তারা যে দিব্যি আরামে কোথাও বসে গল্প করতে করতে তামাক খাচ্ছে, এই সন্দেহ ক্রমশই তাদের মনে ঘনীভূত হয়ে উঠতে লাগলো। কোথাও কিছু শব্দ নেই, কেবল পুষ্করিণীর ধার থেকে অবিশ্রাম ঝিল্লি এবং ভেকের ডাক শোনা যাচ্ছে। এমন সময় মনে হলো যেন খাটটা ঈষৎ নড়ল, যেন মৃতদেহ পাশ ফিরল। বিধু এবং বনমালী রাম নাম জপতে জপতে কাঁপতে লাগলো। হঠাৎ ঘরের ভেতর একটা দীর্ঘশ্বাস শোনা গেল। বিধু এবং বনমালী এক মুহূর্তে ঘর থেকে লাফ দিয়ে বের হয়ে এসে গ্রামের দিকে দৌড় দিল। প্রায় ক্রোশ 1.5 পথ গিয়ে তারা দেখল তাদের অবশিষ্ট 2 সঙ্গী লণ্ঠন হাতে নিয়ে ফিরছে। তারা বাস্তবিকই তামাক খেতে গিয়েছিল। কাঠের কোনো খবর তারা জানে না, তথাপি সংবাদ দিল গাছ কেটে কাঠ আনতে হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা রওনা হবে বলে ভাবছিল। তখন বিধু এবং বনমালী কুটিরের সমস্ত ঘটনা তাদেরকে বর্ণনা করল। নিতাই এবং গুরুচরণ অবিশ্বাস করে উড়িয়ে দিল এবং কর্তব্য ত্যাগ করে আসার জন্য অপর 2 জনের প্রতি অত্যন্ত রাগ প্রকাশ করে বিস্তর ভৎসনা করতে লাগলো। তাও আর কাল বিলম্ব না করে 4 জনেই শ্মশানে সেই কুটিরে গিয়ে উপস্থিত হলো। ঘরে ঢুকে দেখল মৃতদেহ নেই, শূন্য খাট পড়ে রয়েছে। পরস্পর পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইল। যদি শ্রীগালে নিয়ে গিয়ে থাকে, কিন্তু আচ্ছাদন বস্ত্রটি পর্যন্ত নেই। সন্ধান করতে করতে বাইরে গিয়ে দেখল কুটিরের ধারের কাছে খানিকটা কাদা জমেছিল। তাতে মেয়েদের মতো সদ্য এবং ক্ষুদ্র পদচিহ্নের ছাপ স্পষ্ট। সারদা শঙ্কর সহজ লোক নয়, তাকেই ভূতের গল্প বললে হঠাৎ যে কোনো শুভফল পাওয়া যাবে এমন সম্ভাবনা নেই। তখন 4 জনে বিস্তর পরামর্শ করে ঠিক করল যে দাহ কার্য সম্পন্ন হয়েছে এই রকম খবর দেওয়াই ভালো। ভোরের দিকে যারা কাঠ নিয়ে আসলো তারা সংবাদ পেল কাঠ আসতে দেরি হচ্ছে দেখে পূর্বেই দাহ কাজ শেষ করা হয়েছে। কুটিরের মধ্যে কাঠ সঞ্চিত ছিল। এ সম্বন্ধে কারোর সহজে সন্দেহ হতে পারে না, কারণ মৃতদেহ এমন কিছু বহুমূল্য সম্পত্তি নয় যে কেউ ফাঁকি দিয়ে চুরি করে নিয়ে যাবে। সকলেই জানেন, জীবনের যখন কোনো লক্ষণ পাওয়া যায় না তখন অনেক সময় জীবন প্রচ্ছন্নভাবে থাকে এবং সময় মতো পুনর্বার মৃতবৎ দেহে তার কার্য আরম্ভ হয়। কাদম্বিনীও মরেনি। হঠাৎ কোনো কারণে হয়তো তার জীবনের ক্রিয়া কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল মাত্র। যখন সে সচেতন হয়ে উঠল, দেখল চতুর্দিকে নিবিড় অন্ধকার। চির অভ্যাস মতো যেখানে শুয়ে থাকে মনে হলো এটা সেই জায়গা নয়। একবার ডাকলো, দিদি, ও দিদি। অন্ধকার ঘরে কেউ সাড়া দিল না। সভয়ে উঠে বসল সে। মনে পড়ল সে মৃত্যুশয্যার কথা। সেই হঠাৎ বক্ষের কাছে একটি বেদনা শ্বাসরোধের উপক্রম হওয়ার কথা। আর তার বড়জা ঘরের কোণে বসে একটি অগ্নিকুণ্ডের ওপর খোকার জন্য দুধ গরম করছে। কাদম্বিনী আর দাঁড়াতে না পেরে বিছানার উপর আছাড় খেয়ে পড়ল। রুদ্ধকণ্ঠে বলল, ও দিদি, দিদি, একবার খোকাকে নিয়ে আসো না, আমার প্রাণ কেমন করছে দিদি। দিদি, একবার খোকাকে নিয়ে আসো। তারপর সব কিছু কালো হয়ে এলো, যেন একটি লেখা খাতার উপরে দোয়াত শুদ্ধ কালি গড়িয়ে পড়ল। কাদম্বিনীর সমস্ত স্মৃতি, চেতনা, বিশ্বগ্রন্থের সমস্ত অক্ষর এক মুহূর্তের জন্য একাকার হয়ে গেল।
খোকা তাকে একবার শেষবারের মতো তার সেই সুমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলে ডেকেছিল কিনা, তার অনন্ত অজ্ঞাত মরণযাত্রার পথে চিরপরিচিত পৃথিবী থেকে সেই স্নেহ পাথেয়টুকু সংগ্রহ করে এনেছিল কিনা, বিধবার তাও মনে পড়ল না। প্রথমে মনে হলো জমালয় বুঝি এরূপ চির নির্জন এবং চির অন্ধকার, সেখানে কিছুই বুঝি দেখবার নেই, শোনবার নেই, কাজও করার নেই, কেবল চিরকাল এরকম জেগে উঠে বসে থাকতে হবে। তারপর যখন মুক্তদ্বার থেকে হঠাৎ একটা ঠান্ডা বাদলার বাতাস দিল এবং বর্ষার ভেকের ডাক কানে প্রবেশ করল, তখন এক মুহূর্তে তার এই স্বল্প জীবনের আশৈশব সমস্ত বর্ষার স্মৃতি ঘনীভূতভাবে তার মনে উদয় হলো এবং পৃথিবীর নিকট সংস্পর্শ সে অনুভব করতে পারল। একবার বিদ্যুৎ চমকে উঠল। সামনের পুষ্করিণী, বটগাছ, বৃহৎ মাঠ এবং সুদূর তরুশ্রেণী এক পলকে চোখে পড়ল। মনে পড়ল মাঝে মাঝে পুণ্যতিথি উপলক্ষে এই পুষ্করিণীতে এসে সে স্নান করেছে, এবং মনে পড়ল সেই সময় এই শ্মশানে মৃতদেহ দেখে মৃত্যুকে কি ভয়ানক মনে হতো তার। প্রথমে মনে হলো বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু তখনই ভাবল, আমি তো বেঁচে নেই, আমাকে বাড়িতে নিবে কেন? সেখানে যে অমঙ্গল হবে। জীবরাজ্য থেকে আমি যে নির্বাসিত হয়ে এসেছি, আমি যে এখন আমার প্রেতাত্মা। তাই যদি না হবে, তবে সেই অর্ধরাত্রে সারদা শঙ্করের সুরক্ষিত অন্তঃপুর থেকে এই দুর্গম শ্মশানে আসলাম কেমন করে? এখনো যদি আমার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হয়ে থাকে, তবে তাহা করবার লোকজন গেলই বা কোথায়? সারদা শঙ্করের আলোকিত গৃহে তার মৃত্যুর শেষের মুহূর্ত মনে পড়ল। তারপরে এই বহু দূরবর্তী জনশূন্য অন্ধকার, এই শ্মশানের মধ্যে নিজেকে একাকিনী দেখে সে জানল, আমি এই পৃথিবীর জনসমাজের আর কেউ নই। আমি অতি ভীষণ অকল্যাণকারিণী। আমি যে আমার প্রেতাত্মা। এই কথা মনে উদয় হওয়া মাত্রই তার মনে হলো তার চতুর্দিক থেকে বিশ্ব নিয়মের সমস্ত বন্ধন যেন ছিন্ন হয়ে গেছে। তার মনে হতে লাগলো যেন এখন তার অদ্ভুত শক্তি হয়েছে, অসীম স্বাধীনতা এখন, যেখানে ইচ্ছে যেতে পারার, যা ইচ্ছে করতে পারে সে। এই অভূতপূর্ব নতুন ভাবের আবির্ভাবে উন্মত্তের মতো হয়ে হঠাৎ একটা দমকা বাতাসের মতো ঘর থেকে বের হয়ে অন্ধকার শ্মশানের ওপর দিয়ে চলল সে। মনে লজ্জা, ভয়, ভাবনার লেশমাত্র রইল না। চলতে চলতে চরণ শ্রান্ত, দেহ দুর্বল হয়ে আসতে লাগলো। মাঠের পর মাঠ আর শেষ হয় না। মাঝে মাঝে ধান ক্ষেত, কোথাও বা এক হাঁটু জল জমে আছে। যখন ভোরের আলো অল্প অল্প দেখা দিয়েছে, তখন অদূরে লোকালয়ের বাঁশঝাড় থেকে দুটো একটা পাখির ডাক শোনা গেল। তখন তার এমন ভয় করতে লাগলো। পৃথিবীর সাথে, জীবিত মানুষের সাথে এখন তার কিরকম নতুন সম্পর্কের ধরন মনে হচ্ছে। সে কিচ্ছু জানে না। যতক্ষণ মাঠে ছিল, শ্মশানে ছিল, শ্রাবণ রজনীর অন্ধকারের মধ্যে ছিল, ততক্ষণ সে নির্ভয় ছিল, যেন আপন রাজ্যে ছিল। দিনের আলোতে এই লোকালয় তার পক্ষে অতি ভয়ঙ্কর স্থান বলে মনে হতে লাগলো। মানুষ ভূতকে ভয় করে, ভূতও মানুষকে ভয় করে। মৃত্যু নদীর দুই পারে দুইজনের বাস। কাপড়ে কাদা মেখে অদ্ভুত ভাবের বসে ও রাত্রি জাগরণে পাগলের মতো হয়ে কাদম্বিনীর যে রূপ চেহারা হয়েছিল, তাতে মানুষ তাকে দেখে ভয় পেতে পারত, এবং ছেলেরা বোধহয় দূরে পালিয়ে গিয়ে তাকে ঢেলা মারত।
সৌভাগ্যক্রমে একটি পথিক ভদ্রলোক তাকে সর্বপ্রথমে এই অবস্থায় দেখতে পায়। সে এসে বলে, মা, তোমাকে তো দেখে ভদ্রঘরের বউ বলে মনে হচ্ছে। তুমি এই অবস্থায় একলা পদে কোথায় যাচ্ছ? কাদম্বিনী কোনো উত্তর না দিয়ে তাকিয়ে রইল। হঠাৎ কিছুই ভেবে পেল না। সে যে সংসারের মধ্যে রয়েছে, তাকে যে ভদ্র ঘরের বউয়ের মতো লাগছে, গ্রামের পথে এক অপরিচিত পথিক তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করছে, এই সমস্ত কিছুই তার কাছে অভাবনীয় বলে মনে হলো। পথিক তাকে আবার জিজ্ঞেস করলো, চলো মা, আমি তোমাকে ঘরে পৌঁছে দিই। তোমার বাড়ি কোথায় আমাকে বলো। কাদম্বিনী চিন্তা করতে লাগলো। শ্বশুরবাড়ি ফিরবার কথা মনে স্থান দেওয়া যায় না, বাপের বাড়িও তো নেই। তখন ছেলেবেলার সইকে মনে পড়ল। সই যোগমায়ার সাথে বহুকালের বিচ্ছেদ, যদিও মাঝে মাঝে চিঠিপত্র চলে। এক এক সময় রীতিমতো ভালোবাসার লড়াই চলতে থাকত। কাদম্বিনী বলতে চাইতো ভালোবাসা তার দিকেই প্রবল। যোগমায়া জানাতে চাইতো কাদম্বিনী তার ভালোবাসার যথোপযুক্ত প্রতিদান দেয় না। যদিও কোনো সুযোগে একবার দুজনে দেখা হলে একদণ্ড কেউ কাউকে চোখের আড়াল করতে পারবে না, এ বিষয়ে কোনো পক্ষেরই সন্দেহ ছিল না। কাদম্বিনী ভদ্রলোককে বলল, নিশ্চিন্দাপুরী শ্রী পতিচরণ বাবুর বাড়ি যাব। পথিক কলকাতায় যাচ্ছিলেন। নিশিন্দাপুর যদিও নিকটবর্তী নয়, তবুও তার যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে। তিনি নিজে দায়িত্ব নিয়ে কাদম্বিনীকে শ্রী পতিচরণ বাবুর বাড়ি পৌঁছে দিলেন। দুই সইয়ে মিলন হল। প্রথমে চিনতে একটু বিলম্ব হয়েছিল, তারপর বাল্য সাদৃশ্য উভয়ের চোখেই ক্রমশ পরিস্ফুট হয়ে গেল। যোগমায়া বলল, ও মা, আমার কি ভাগ্য, তোমার যে দর্শন পাবে এমন তো আমার মনেই ছিল না। কিন্তু ভাই, তুমি কি করে আসলে? তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে ছেড়ে দিল? কাদম্বিনী চুপ করে রইল। অবশেষে বলল, ভাই, শ্বশুর বাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করো না। আমাকে দাসীর মতো বাড়ি এক প্রান্তে স্থান দিও, আমি তোমাদের সব কাজ করে দেব। যোগমায়া বলল, ওমা, সে কি কথা? দাসীর মতো কেন থাকবে? তুমি আমার সই, তুমি এমন সময় শ্রীপতি ঘরে প্রবেশ করল। কাদম্বিনী খানিকক্ষণ তার মুখের দিকে চেয়ে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল। মাথায় কাপড় দেওয়া বা কোনরূপ সংকোচ বা সম্ভ্রমের লক্ষণ দেখা গেল না তার মধ্যে। পাছে তার সইয়ের বিরুদ্ধে শ্রীপতি কিছু মনে করে, এজন্য ব্যস্ত হয়ে যোগমায়া নানা রকম ভাবে তাকে বোঝাতে লাগলো, কিন্তু বেশি কিছু বলতে হলো না তাকে। শ্রীপতি এত সহজে যোগমায়ার সমস্ত কথায় সায় দিল যে যোগমায়ার মন বিশেষ সন্তুষ্ট হল না। কাদম্বিনী সইয়ের বাড়িতে আসলো, কিন্তু সইয়ের সাথে মিশতে পারল না। তাদের মধ্যে যেন মৃত্যু এসে বিভাজন তৈরি করেছে। মনের মধ্যে একটা সন্দেহ এবং চেতনা থাকলে পরের সঙ্গে মেলামেশা করা যায় না। কাদম্বিনী যোগমায়ার মুখের দিকে চায় এবং কি যেন ভাবে মনে করে। স্বামী এবং ঘরকন্যা নিয়ে ও যেন বহু দূরে আরেক জগতে রয়েছে। স্নেহ, মমতা এবং সমস্ত কর্তব্য নিয়ে ও যেন পৃথিবীর লোক, আর কাদম্বিনী যেন শূন্য ছায়া। ও যেন অস্তিত্বের দেশে, আর কাদম্বিনী যেন অনন্তের মধ্যে। যোগমায়ারও কেমন কেমন লাগলো, কিছুই বুঝতে পারল না সে। স্ত্রীলোক রহস্য সহ্য করতে পারে না, কারণ অনিশ্চিতকে নিয়ে কবিত্ব করা যায়, বীরত্ব করা যায়, পাণ্ডিত্য করা যায়, কিন্তু ঘর কন্যা করা যায় না। এই জন্য স্ত্রীলোক যেটা বুঝতে পারে না, হয় সেটা অস্তিত্বহীন মনে করে, তার সাথে কোনো সম্পর্ক রাখে না, নয় তাকে নিজের মতো করে নিজের ব্যবহারযোগ্য একটি সামগ্রী করে তোলে। যদি দুয়ের কোনোটাই না পারে, তবে তার উপর ভারী রাগ হতে থাকে তাদের। কাদম্বিনী যতই দুর্বোধ হয়ে উঠল তার কাছে, যোগমায়া তার উপর ততই রাগ করতে লাগল। ভাবল, এ কি উপদ্রব স্কন্দের উপর চাপালো। ওদিকে কাদম্বিনী নিজেকে নিজেরই ভয় করে।
সে নিজের কাছ থেকে নিজে কিছুতেই পালাতে পারে না। যাদের ভূতের ভয় আছে তারা পিছনের দিকে তাকাতে ভয় করে, যেখানে দৃষ্টি রাখতে পারে না সেখানেই ভয়। কিন্তু কাদম্বিনী তো নিজের মধ্যে সর্বাপেক্ষা বেশি ভয়, বাইরে তার কোনো ভয় নেই। এই জন্য নির্জন দ্বীপ্রহরে সে একা ঘরে এক একদিন চিৎকার করে উঠত, এবং সন্ধেবেলায় দীপালোকে নিজের ছায়া দেখলে তার গা ছমছম করত। তার এই ভয় দেখে বাড়ি শুদ্ধ লোকের কেমন যেন একটা ভয় জন্মে গেল। চাকর দাসীরা এবং যোগমায়াও যখন তখন যেখানে সেখানে ভূত দেখতে আরম্ভ করলো। একদিন এমন হলো, কাদম্বিনী অর্ধরাত্রে নিজের শোয়ার ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে একেবারে যোগমায়ার ঘরের সামনে এসে বলল, দিদি, দিদি তোমার দুটি পায়ে পড়ি গো, আমায় একলা ফেলে রেখো না দিদি। দিদি তোমার দুটি পায়ে পড়ি, আমাকে আমাকে একলা ফেলে রেখো না দিদি। যোগমায়ার যেমন ভয় হলো তেমন রাগও হলো। ইচ্ছে করলো তখনই কাদম্বিনীকে দূর করে দেয়। দয়াশীল শ্রীপতি অনেক চেষ্টায় তাকে ঠান্ডা করে পাশের ঘরে নিয়ে গেল। পরদিন অসময়ে অন্তপুরে শ্রীপতির তলব হলো। যোগমায়া তাকে হঠাৎ ভর্ৎসনা করতে আরম্ভ করলো। হাগা, তুমি কেমন ধারা লোক! একজন মেয়ে মানুষ আপন শ্বশুরঘর ছেড়ে তোমার ঘরে এসে উঠে গেল, মাসখানেক হয়ে গেল তবু যাবার নাম করে না। আর তোমার মুখে যে একটি আপত্তি মাত্র শুনি না। তোমার মনের অভিপ্রায়ের কথাটা কি বুঝিয়ে বলো দেখি। তোমরা পুরুষ মানুষ এমনি জাতি বটে। বাস্তবিক সাধারণ স্ত্রী জাতির উপর পুরুষ মানুষের একটা নির্বিচার পক্ষপাত আছে, এবং সেজন্য স্ত্রী লোকেরাই তাদেরকে অধিক অপরাধী করে। নিঃসহায়া অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতির করুণা যে যথোচিত মাত্রার চেয়েও কিঞ্চিত বেশি ছিল, তার বিরুদ্ধে তিনি যোগমায়ার গাত্রস্পর্শপূর্বক শপথ করতে উদ্যত হলেও তার ব্যবহারে তার প্রমাণ পাওয়া যেত। তিনি মনে করতেন নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকেরা এই পুত্রহীনা বিধবার প্রতি অন্যায় করত। এই বলে তিনি কোনরূপ সন্ধান নিয়ে ক্ষান্ত ছিলেন, এবং কাদম্বিনীকেও এই অপ্রীতিকর বিষয়ে প্রশ্ন করে ব্যথিত করার তার প্রবৃত্তি হল না। তখন তার স্ত্রী তার এই অসার কর্তব্য বুদ্ধিতে নানা রকম আঘাত দিতে থাকল। কাদম্বিনীর শ্বশুরবাড়িতে খবর দেওয়া যে তার ঘরের শান্তি রক্ষার পক্ষে একান্ত আবশ্যক, তা তিনি বেশ বুঝতে পারলেন। অবশেষে স্থির করলেন, হঠাৎ চিঠি লিখতে বসলে ভালো ফল নাও হতে পারে। অতএব রানীহাটে তিনি নিজে গিয়ে সন্ধান নিয়ে যা কর্তব্য করার তা স্থির করবেন। শ্রীপতি তো গেলেন। এদিকে যোগমায়া এসে কাদম্বিনীকে বলল, সই, এখানে তোমার থাকা আর ভালো দেখাচ্ছে না। লোকে কি বলবে? কাদম্বিনী গম্ভীরভাবে যোগমায়ার মুখের দিকে তাকিয়ে বলল, লোকের সঙ্গে আমার সম্পর্ক কি সই? যোগমায়া সে কথা শুনে অবাক হয়ে গেল। কিঞ্চিত রেগে বলল, তোমার না থাকে আমাদের তো আছে। আমরা পরের ঘরের বউকে কি বলে আটকে রাখবো শুনি? কাদম্বিনী বলল, আমার শ্বশুর ঘর কোথায়? যোগমায়া বলল, আমরণ পুরা কপালি বলে কি? কাদম্বিনী ধীরে ধীরে বলল, আমি কি তোমাদের কেউ নই? আমি কি পৃথিবী? তোমরা হাসছো, কাঁদছো, ভালোবাসছো, সবাই নিজের কাছের মানুষ নিয়ে আছো। আমি তো কেবল চেয়ে আছি। তোমরা মানুষ আর আমি ছায়া। বুঝতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রেখেছে। তোমরাও ভয় করো পাছে তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমঙ্গল আনি। আমিও বুঝে উঠতে পারি না তো তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক। কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোনো স্থান গড়ে রাখেননি, তখন কাজে কাজেই বন্ধন ছিঁড়ে যায়। তুমি তোমাদের কাছেই ঘুরে ঘুরে বেড়াই। এমনভাবে চেয়ে সে কথাগুলো বলে গেল যে যোগমায়া কেমন একরকম মোটের ওপর কি একটা বুঝতে পারলো, কিন্তু আসল কথাটা বুঝলো না, জবাবও দিতে পারল না, দ্বিতীয়বার প্রশ্ন করতেও পারল না। অত্যন্ত ভারগ্রস্ত হয়ে
গম্ভীরভাবে চলে গেল। রাত্রি প্রায় তখন 10টা। তখন শ্রীপতি রানীহাট থেকে ফিরে আসলেন। মুষলধারে বৃষ্টিতে পৃথিবী যেন ভেসে যাচ্ছে। ক্রমাগতই তার উপর ঝড়ঝড় শব্দে মনে হচ্ছে বৃষ্টির শেষ নেই, আজ রাতেরও যেন শেষ নেই। যোগমায়া জিজ্ঞাসা করলেন। কি হলো? শ্রীপতি বললেন, সে অনেক কথা, পরে হবে ক্ষণ, খেতে দাও এখন। বলে কাপড় ছেড়ে আহার করলেন এবং তামাক খেয়ে শুতে গেলেন। ভাবটা অত্যন্ত চিন্তিত। যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দমন করেছিলেন, কিন্তু আর ধৈর্য রাখতে না পেরে শয্যায় প্রবেশ করে জিজ্ঞাসা করলেন। কি শুনলে বলো। শ্রীপতি বললেন, নিশ্চয়ই তুমি একটা ভুল করেছো কোথাও। শোনা মাত্রই যোগমায়া মনে মনে ঈষৎ রাগ করলেন। ভুল মেয়েরা কখনোই করে না, যদি বা করে কোনো সুবুদ্ধি পুরুষের সেটা উল্লেখ করা কর্তব্য নয়, নিজের ঘাড় পেতে নেওয়াই সুযুক্তি। যোগমায়া কিঞ্চিত উষ্ণভাবে বললেন। কিরকম শুনি? শ্রীপতি বললেন, যে স্ত্রী লোকটিকে তোমার ঘরে স্থান দিয়েছো সই বলে, সে তোমার সই কাদম্বিনী নয়। এমন ধরনের কথা শুনলে সহজেই রাগ হতে পারে, বিশেষত নিজের স্বামীর মুখে শুনলে তো কথাই নেই। যোগমায়া বললেন, আমার সইকে আমি চিনি না, তোমার কাছ থেকে চিনতে হবে। কি কথা ছিড়ি। শ্রীপতি বললেন, এ স্থলে কথার ছিঁড়ি নিয়ে কোনো রকম তর্ক হচ্ছে না। প্রমাণ শুনতে চাও? যোগমায়ার সই কাদম্বিনী যে মারা গিয়েছে তাতে তার কোনো সন্দেহ নেই। যোগমায়া বললেন, ওই শোনো, তুমি নিশ্চয়ই একটা গোল পাকিয়ে এসেছো। কোথায় যেতে কোথায় গিয়েছো, কি শুনতে কি শুনেছো তার ঠিক নেই। তোমাকে নিজে যেতে কে বললো? একখানা চিঠি লিখে দিলেই তো সবকিছু পরিষ্কার হয়ে যেত। নিজের কর্মপটুতার প্রতি স্ত্রীর এইরূপ বিশ্বাসের অভাবে শ্রীপতি অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে বিস্তারিতভাবে সমস্ত প্রমাণ প্রয়োগ করতে লাগলেন, কিন্তু কোনো ফল হলো না। উভয় পক্ষে হ্যাঁ না করতে করতে রাত্রি দ্বীপ্রহর কেটে গেল। যদিও কাদম্বিনীকে এই দণ্ডেই ঘর থেকে বের করে দেওয়া সম্ভব, এই নিয়ে স্বামী বা স্ত্রীর মতভেদ ছিল না, কারণ শ্রীপতির বিশ্বাস তার অতিথি ছদ্ম পরিচয় তার স্ত্রীকে এতদিন প্রতারণা করেছে, এবং যোগমায়ার বিশ্বাস সে কুল ত্যাগেনি। তথাপি উপস্থিত তর্কটা সম্বন্ধে উভয়ের কেউই হার মানতে চান না। উভয়ের কথার স্বর ক্রমেই উচ্চ হয়ে উঠতে লাগলো। ভুলে গেলেন পাশের ঘরেই কাদম্বিনী শুয়ে আছে। তাও শ্রীপতি তীব্র স্বরে বলে চললেন, আমি যখন গিয়ে পৌঁছালাম তখন দেখলাম বাড়ির সামনে বেশ একটা জটলা। তাদের মধ্য থেকে একজন উত্তেজিত হয়ে বলছেন, বউটা বড্ড অল্প বয়সে মারা গেল। সব বেদবা মানুষ। তাদের মধ্য থেকে একজন বেরিয়ে এলে তাকে দেখে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শুনুন, ওই বাড়ির বউটা কি মারা গেছেন? ও কাদম্বিনী ওই বাড়ির বউ তো, ও তো মারা গেছে। অবশেষে যোগমায়া জিজ্ঞাসা করলেন, আচ্ছা আচ্ছা, কাদম্বিনী কবে মরলো বলো দেখি। ভাবলেন কাদম্বিনীর কোনো একটি চিঠির তারিখের সাথে অনৈক্য বের করে শ্রীপতির ভ্রম প্রমাণ করে দেবেন। শ্রীপতি যে তারিখের কথা বললেন, উভয় হিসেব করে দেখলেন যেদিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী তাদের বাড়িতে আসে সে তারিখ ঠিক তার পূর্বদিনের পরে। শোনা মাত্রই যোগমায়ার বুকটা হঠাৎ কেঁপে উঠল। শ্রীপতিরও কেমন একরকম বোধ হতে লাগলো। এমন সময় তাদের ঘরের দরজা খুলে গেল। একটা বাদলার বাতাস এসে প্রদীপটা ফস করে নিভিয়ে দিয়ে গেল। বাইরের অন্ধকার প্রবেশ করে এক মুহূর্তে সমস্ত ঘরটা আগাগোড়া ভরে গেল। কাদম্বিনী একেবারে ঘরের ভিতরে এসে দাঁড়াল। তখন রাত্রি 2:30 প্রহর বেজে গেছে। বাইরে অবিশ্রাম বৃষ্টি পড়ছে। কাদম্বিনী বলল, শোন, আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আমি আর বেঁচে নেই।
আমি বহুকাল মরে গেছি। যোগমায়া ভয়ে চিৎকার করে উঠল। শ্রীপতির বাকস্ফূর্তি হলো না। কিন্তু আমি মরে যাওয়া ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করেছি বলতে পারো? আমার যদি ইহলোকের স্থান নেই, পরলোকের স্থান নেই, আমি তবে কোথায় যাব? তীব্র কণ্ঠে চিৎকার করে যেন এই গভীর বর্ষা নিশীতে সুপ্ত বিধাতাকে জাগ্রত করে জিজ্ঞাসা করল কাদম্বিনী। আমি তবে কোথায় যাব? কোথায় যাব আমি? কোথায় যাব? এই বলে মূর্ছিত দম্পতিকে অন্ধকারে ঘরে ফেলে বিশ্বজগতে একাকিনী কাদম্বিনী আবার নিজের স্থান খুঁজতে চলে গেল। কাদম্বিনী যে কেমন করে রানীহাটে ফিরে গেল তা বলা কঠিন, কিন্তু প্রথমে কাউকেই দেখা দিল না। সমস্ত দিন অনাহারে একটা ভাঙা পোড়ো মন্দিরে দিন কাটালো। বর্ষার অকাল সন্ধ্যা যখন অত্যন্ত ঘন হয়ে আসলো এবং আসন্ন দুর্যোগের আশঙ্কায় গ্রামের লোকেরা ব্যস্ত হয়ে যে যার ঘরে ঢুকে গেল, সেই সময় কাদম্বিনী পথে বের হলো। শ্বশুরবাড়ির দরজার সামনে গিয়ে একবার তার হৃদকম্প উপস্থিত হয়েছিল, কিন্তু মস্ত ঘোমটা টেনে যখন ভিতরে প্রবেশ করল, কিন্তু দাসী ভেবে দ্বাররক্ষীরা কোনো রকম বাধা দিল না। এমন সময় বৃষ্টি মুষলধারে পড়তে আরম্ভ করল। বাতাসের বেগও অসম্ভব রকম ভাবে বেড়ে গেল। তখন বাড়ির গৃহিণী শারদা শঙ্করের স্ত্রী তার বিধবা ননদের সঙ্গে বসে তাস খেলছিলেন। ঝি ছিল রান্নাঘরে এবং পীড়িত খোকা জ্বরের উপশমে শয়ন গৃহে বিছানায় ঘুমোচ্ছিল। কাদম্বিনী সকলের চোখ এড়িয়ে সেই ঘরে প্রবেশ করল। সে যে কি ভেবে শ্বশুরবাড়ি এসেছিল তা জানি না, সে নিজেও জানে না। কেবল এইটুকু জানে যে একবার খোকাকে নিজের চোখে দেখবার ইচ্ছে আছে তার। তারপর কোথায় যাবে, কি হবে, সে কথা সে ভাবেনি একবারও। দীপালোকে দেখল রোগে জর্জরিত শীর্ণ খোকা হাত মুঠো করে ঘুমিয়ে আছে। দেখে উত্তপ্ত হৃদয়ে যেন তৃষাতুর হয়ে উঠল। তার সমস্ত বালাই নিয়ে তাকে একবার বুকে চেপে না ধরলে কি বাঁচা যায়? আর তারপর মনে পড়ল, আমি নেই, একে দেখবার কে আছে? এর মা সঙ্গ ভালোবাসে, গল্প ভালোবাসে, খেলা ভালোবাসে। এতদিন আমার হাতে ভার দিয়ে সে নিশ্চিন্তে ঘুমোতো। কখনো তাকে ছেলে মানুষ করবার কোনো দায় পোহাতে হয়নি। আজ কি এমন করে যত্ন করবে? কাকিমা, কাকিমা, হঠাৎ পাশ জল ফিরে দে। অর্ধ নিদ্রিত অবস্থায় বলে মরে উঠল, যাই। শোনা আমার, তুই তোর কাকিমাকে এখনো ভুলিসনি? তাড়াতাড়ি কুঁজো থেকে জল গড়িয়ে নিয়ে খোকাকে বুকের উপর তুলে কাদম্বিনী তাকে জল পান করালো। যতক্ষণ ঘুমের ঘোর ছিল ততক্ষণ চির অভ্যাস মতো কাকিমার হাত থেকে জল খেতে খোকার কিছুই আশ্চর্য বোধ হলো না। অবশেষে কাদম্বিনী যখন বহুকালের আকাঙ্ক্ষা মিটিয়ে তার মুখে চুম্বন করে তাকে আবার শুইয়ে দিল, তখন তার ঘুম ভেঙে গেল এবং কাকিমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, কাকিমা, তুই মরে গিয়েছিলি? কাকিমা বলল, হ্যাঁ খোকা, আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস? আর তুই মরে যাবি নে? ইহার উত্তর দেওয়ার পূর্বেই একটা গোল বাঁধল। ঝি এক বাটি সাগু হাতে ঘরে প্রবেশ করেছিল। হঠাৎ বাটি ফেলে আছাড় খেয়ে পড়ে গেল। চিৎকার শুনে তাস ফেলে গিন্নি ছুটে এলেন। ঘরে ঢুকতেই তিনি একেবারে কাঠের মতো হয়ে গেলেন। পালাতেও পারলেন না, মুখ দিয়ে একটি কথাও সরল না। এই সকল ব্যাপার দেখে খোকার মনেও ভয়ের সঞ্চার হলো। সে কেঁদে উঠে বলল, কাকিমা, তুই যা। কাদম্বিনী অনেকদিন পর আজ অনুভব করেছে যে সে মরেনি। সেই পুরাতন ঘরদ্বার, সেই সমস্ত, সেই খোকা, সেই স্নেহ তার পক্ষে সমান জীবন্তই আছে।
মধ্যে কোনো বিচ্ছেদ, কোনো ব্যবধান জন্মায়নি। সইয়ের বাড়ি গিয়ে অনুভব করেছিল বাল্যকালের সেই সই মরে গেছে। খোকার ঘরে এসে বুঝতে পারল খোকার কাকিমা তো এক তিলও মরেনি। ব্যাকুলভাবে বলল, দিদি, তোমরা আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? এই দেখো, আমি তোমাদের সেই তেমনই আছি দিদি। গিন্নি আর দাঁড়িয়ে থাকতে পারল না, মূর্ছিত হয়ে পড়ে গেল। ভগ্নির কাছে সংবাদ পেয়ে সারদা শঙ্কর বাবু স্বয়ং অন্তঃপুরে এসে উপস্থিত হলেন। তিনি জোরহাত করে কাদম্বিনীকে বললেন, ছোট বৌমা, এই কি তোমার উচিত হয়? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, ওর প্রতি তুমি কেন এমন দৃষ্টি দিয়েছ? আমরা কি তোমার পর? তুমি যাওয়ার পর থেকে ও প্রতিদিন শুকায় যাচ্ছে। ওর ব্যামো আর ছাড়ে না, দিন রাত কেবল কাকিমা কাকিমা করে। যখন সংসার থেকে বিদায় নিয়েছ, তখন এ মায়াবন্ধন ছিঁড়ে চলে যাও। আমরা তোমার যথাচিত সৎকার করব। তখন কাদম্বিনী আর সইতে না পেরে তীব্র কষ্টে বলে উঠল, ওগো, আমি মরিনি গো, মরিনি। আমি কিভাবে তোমাদের বোঝাবো? আমি মরিনি। এই দেখো, আমি বেঁচে আছি। ওগো, আমি মরিনি গো। একথা বলা মাত্রই হন্তদন্ত হয়ে মাটিতে পড়ে থাকা কাঁসার বাটিটা তুলে নিয়ে কপালে আঘাত করতে লাগল। কপাল ফেটে রক্ত বের হতে লাগল। আমি বেঁচে আছি, তখন বলল, আমি বেঁচে আছি। সারদা শঙ্কর মূর্তির মতো দাঁড়িয়ে রইল। বেঁচে আছি। খোকা ভয় বাবাকে ডাকতে লাগল। দুই মূর্ছিতা রমণী মাটিতেই পড়ে রইল। তখন কাদম্বিনী বলে চিৎকার করে ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে বেরিয়ে অন্তঃপুরের পুষ্করিণীর জলের মধ্যে গিয়ে ঝাঁপ দিলেন। সারদা শঙ্কর উপরের ঘর থেকে শুনতে পেলেন ছপাস করে একটা শব্দ হলো। সমস্ত রাত্রি বৃষ্টি পড়তে থাকল। তার পরদিন সকালেও বৃষ্টি পড়ছে। মধ্যাহ্ন বৃষ্টির বিরাম নেই। কাদম্বিনী মরে প্রমাণ করল যে সে মরেনি। শুনছিলেন আজকের গল্প জীবিত ও মৃত। গল্প পাঠে কথকের ভূমিকায় ছিল মেঘ ও গল্পের অন্যান্য চরিত্রে ছিল মেঘাঞ্জনা, সুহা, সৌমেন ও সোহম এবং আমাদের ছোট্ট গোগল। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ফিরছি আবার নতুন গল্প নিয়ে।